নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। চুপি 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 কাছে এসে হাতে খানি হাতে রাখো আমায় আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও গো প্রিয় লাল্লা 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 লাল্লা। ও বৌদি, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে আমার অনেক দিদি ভাইরে ভাবছি যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে। তবে হ্যাঁ বৌদি, সব ভালো পথে ইনকাম করি, খারাপ পথে ইনকাম করি না। তবে হ্যাঁ দিদি ভাই, আমি দেখেছি বর্তমান দিনে অনেক বৌদিরা, তবে সবাই নয়, কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কেন রে, কি হয়েছে রে? ওদিনে খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যায়। আরে বাবা, এক মুড়ো না কম খাবি, তা বলে স্বামীর কাছে থাকা যাবে না। তবে আমি গ্যারান্টি বলতে পারি, আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে। হাসি নয়, জীবনে কোনো কুকাজ করি না। আমার দিকে যদি কোনো ছেলে হালকা চোখ মারে, আমি মুখ মেয়েকে ঘরে চলে আসি। আমি ওইসব করি না। তো আমার স্বামী যা বলে তাই শুনি। আমার স্বামী যদি বলে ওঠ তবে উঠি, যদি বলে বস তবে বসি। তবে হ্যাঁ বৌদি, মিথ্য কথা বলবো না, বিয়ের আগে বাদুর তিনেকে আমি হোটেলে গেছি। দেখেছো, যেই বলেছি সেন্টিমেন্টে খা দিচ্ছে। আরে বা হোটেলে কেন গেছিলাম? মানুষ দীঘা যায়, পুরী যায়, কেন যায়? ঘোরা যায় বলে ঘুরতে যায়। যখন আমি ছোট ছিলাম, আমার বাবাকে বলতাম, বাবা হোটেলটা কেমন জিনিস। আমার বাবা বলে, মা তুই বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস। আর যেই বড় হয়েছি না, সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে। আর এরা আমার গেল হোটেলের সেই সব মাগো, জীবনে কুকাজ করবি না। এই দেখো আমার স্বামী কালকের কথা গেছে মনে বলে যায়নি। রাতগুলি সন্ধ্যা নেমে সে বাড়ি আসেনি। বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বলতো গিটারে দ্বারা বানায় নির্ভর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বলতো গিটারে দ্বারা বানায় নির্ভর। এরপর চুরি গেলে বাবুদের বেড কেস কখনো কিনে দেয় সোনার অনেক। এরপর চুরি গেলে বাবুদের বেড কেস কখনো কিনে দেয় সোনার অনেক। সকল সমাজ তারা এক রায় ঘিরে বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে বাজে বুঝি ন্যায় নীতি ত্যাগ করে মানুষ আবার চুরি হয়ে গেছে আমাদের সীমাব। এরপর কোনো রাতে চাকর টায়ক গেছে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকল সমাজ তারা এক রায় ঘিরে বলে চিৎকার করে বলে চোর 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 চোর। এসে গেছে মোর মোর। ভালো আছো? ভালো থাকি, তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো। কেন, কি হয়েছে? ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না। মারি দা বউ কথা মানে বুঝি বলে বউর সঙ্গে জীবনে মুখ পাতি না। ও বৌদি, ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে না। বলতে পারছি না। কথা বলি শোনো, তুমি একটা মানুষ কালকের কথা গেছে মতো বলে যাওনি। রাতগুলি সন্ধ্যা নেমে সে বাড়ি আসনি। এই সারা রাত কোথায়? শ্মশানে। শ্মশানে ছিলে? ও দা, তাহলে হয়তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে। কি দাদা, বেকারে দাঙ্গা করে সংসার ঘুলতে কোনো লাভ নেই। একটা কথা বলি শোনো, ওই শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে। এই দা শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন? ও মা, আমার বাপ ঠাকুরদা আমার বৌদিরা গল্প করে না, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায়, বলো দিদি ভাই জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কোথাকার, কালকে আমি সারা রাত কিছু পড়িনি। বাবা, মানে গোটা রাত বাংলা মদ খার উলঙ্গ। কি দেখরা দেখরা খোঁজরা খোঁজরা উল্টো জায়গায় যাচ্ছে। এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি তো। আমার জন্য জিনিস এনেছি? হেভি জিনিস। ও বৌদি, আমি আগে বলিনি, যদি আমার স্বামী আসে আমাকে এত ভালোবাসে যে কোনো গিফট আনবে, এ সোনা চেন তার থেকে দামি, হীরের নেকলেস তার থেকে দামি, তার উপরে শুধু একবার দেখে নাও অবাক হয়ে যাবে। কি এনেছে দেখো।
বাবা এ কাগজে ডুম্বুর মতো এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি নয়, এটাই ভালোবাসা। আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউজন। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। কোমল বলে, দেখ দাদা তোর বউ আমাকে 30,000 টাকা ধার করে নিয়েছে, 1 মাস হয়ে গিয়ে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই বলেছে। সত্যিকারে এতগুলো টাকা নে আমি কি করি বলো তো? বলো তো। তুমি জানো না? তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ও জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণে দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ। রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ 2 ভাই ধনুনে দাঙ্গা করে। জানি জানি। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ উনি খুব হেগাতে লোক। আমি জানি। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে আরো এক্সট্রা 2টো বিয়ে করো। কোথাকার ঢিলি কেরম গরমের সময় গায়ে মারছে বুঝতে পারছো? আমি একটা মেরে দিই। মারো। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনো? সে তো আমার সব বউদের হাসতে যে জানে। তাহলে দ্রৌপদীর কথা স্বামী বলো। পাগলি কথা আমি আর কি করি? দেখো দিদি ভাই, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমকে ম্যারেজ করতে ভয় আছে। ও বৌদি আমার এই যন্ত্রের দিয়ে বিশ্বাস নেই, এ 5 টাকা নিয়ে 10টা করবে, এই শরীর ভালো টানতে যে এখন। আমি 20টা বন্ধ পারবো। আয়। না পারবো না, ভুলে পারবো। এতগুলো টাকা নিয়ে কি করতে বলতে হবে? দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিলে না, আমি টাকার কথা বলতে পারবো না। বলবে না? না বলবো। তোমার সংসার তুমি করো, আমার দুটো যেদিকে যা সেই দিকে চলে যাবো, সংসার লাথি মেরে উড়িয়ে দেবো। ও কোনো অশান্তি করেছি? আরে বাবা টাকা নেই কি করছি, স্বামী স্ত্রী বিছানা শুয়ে গল্প করা যাবে না? এক্ষুনি সব বাবা আমি সে বিরাট ফাঁসে ফেসে গাই জানো। এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50টা লোন নিয়েছিলাম। আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করছে, আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে। কি করে না কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন নাটক মারবো, এমন কায়দা করবো, টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে ষাঁড় হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে ষাঁড়? দেখো আমি বন্ধন ব্যাংকের অফিস। ওই সাদা কালো লাল বল। এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, শুধু তোমার ভয়ে বলতে পারি। কি হয়েছে বল? বলবো? আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথায়? দাদা সব জায়গায়। বুঝতে পারিনি, ঢাকুরিয়া থেকে ভিক্টোরিয়া পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। চল মা, আমি ওই সব করি না। আমার 8টা স্বামী, এই আমার 8টা ভাতার, এই কালকে তো এই মুখ। তা তুমি তো বললে পার্টি বাড়ি চল মারবো। এক কথা 4 মানে কথা জেনে কথা বলবি। ও বাবু আমি কি বলেছি? আমি বলেছি যে ঢাকুরিয়া থেকে ভিক্টোরিয়া পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। বুঝিং। দেখো বৌদি আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকা দাও, বাড়ি চলে যাও। কি হয়েছে? ও বৌদি কি হয়েছে? কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচার গোটা দেও কুড়ি করে। ও বৌদি রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে বলো? দেখ যখন এই রোগ হতো তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত, তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুনিনি গান শুনলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তা বৌদি রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা, কোন বাবা নিয়ে আমার বাঁচা হবে না। তুই একটা ড্যান্স সং আমার গান শুরু কর। চায়না সে মালবা আইটেম বাবালবা, চায়না সে মালবা আইটেম বাবালবা, ভিতরে সে করে লগন খারাই, ও ডার্লিং মোমো করে লগন খারাই। লোজন খারাই কুকু এই আস্তে 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 আস্তে। ও
বৌদি এই তো ঠিক ছিল, আবার কি হলো? কান ছালে ব্যামো চাগার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে, তা তুমি ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার কি করতে হবে, তুই যা টাকা দিচ্ছিস ঘরে খেয়েছে। 1 মাস আগে 50,000 টাকা দিয়ে নিজে খা খেয়ে শেষ করে ফেলেছে। হ্যাঁ। দেখো বৌদি আমি কি বলি শোনো, হ্যাঁ। আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে। বাবু বমি করবে জানো। আমি কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা পেলে টাকা চাইবে, এমন কাজা করছে টাকা চাইবে কি? কিনে টাকা দিয়ে গেল কিছু চাইলে ঠাকুর হয় তুমি দেখা দাও, না তুমি টাকা দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? হ্যাঁ বাবু না স্ত্রী বলছি। শুনুন, বলুন। আনা স্বামী রাস্তা যেতে যেতে হ্যাঁ। হঠাৎ হাই লাইনে কারেন্টের তার কেটে পড়ে আমরা স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সময় কি মানুষ করে? এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, বলুন। আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, হ্যাঁ। ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দিদি ভাই আমি কি বলেছিলাম, যে খায় চিনি তার জোগায় চিন্তা মনে। উডি উডি বাবা উডি বাবা উডি উডি বাবা কি দারুণ। উডি উডি বাবা উডি উডি বাবা উডি উডি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই, যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই। আই কাকা আধার কাকা সঙ্গে নিয়ে যাই। উডি উডি বাবা উডি উডি বাবা উডি উডি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাবো। না না, মেয়ে ছেলে বলে যা মনে করতে তাই। আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করে নেবো। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে দেখা পাচ্ছি না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, আমি ও বৌদি তোমার এই অবস্থা কেন? ও ভাই টাং 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 ঘুরুং টাং টাং আই, আমার সেইটা মরে গেছে। ও বৌদি কোনটা মরে গেছে? তো দাদা মরে গেছে। দাদা মরে গেছে? দাদা কি করে মরে গেছে? তুই বলি বৌদি আমি টাকা পাই টাকা দিতে হবে। হ্যাঁ। আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মরে মরে। ও দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে গেছে। দেখো তুমি ভেয়ে পড়ে আমি মরে আর কে দায়িত্ব নেবে, কে চুম খাবে? ও বৌদি আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে, আমি তো আছি। কোন শালা মারলো? না না, কোন শালা মারলে তোদের গাও তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি, তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আমার বগলে কে সাবান ঘষে দেবে? বল বাবু, মানুষ মারা গেছে বগলে সাবান ঘষতেস। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখব। আবার ঝেড়েছে, আবার ঝেড়েছে, এবার রেগে যাচ্ছি, গালাগালি তো। ও বৌদি তুমি আমার মেরেছ? আই তোর মারবো কেন, আই তোর মারবো কেন? তুই আমার স্বামীর জায়গা পূরণ করতে আমার ভাল লাগে, ভাল লাগতেছে। আমি তোর মারবো কেন? তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? আরে বৌদি আমি চুম খাই। আরে দায়িত্ব নিয়েছে বলে চুম খাওয়া শুরু। আমি চুম খাই? তাহলে দুদিন পরে তো সর্বাঙ্গ চেটে দিই। আমি চুম খাইনি। দেখো বৌদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এরপরে বাড়াবাড়ি করলে বাড়ি চলে যাবো। দিদি গো চিটিং বাজ আমি অনেক দেখেছি, এত বড় চিটিং বাজ পৃথিবীটা একটাও দেখিনি। আমি দিদি মহিলা গঠি সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, 1 বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এমন চিটিং বাজ কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। আর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও বোন আমার বাবাও মরে গেছে। ও বৌদি বাবা নয় দাদা। তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোন আমার মাতার ঠিক নিরে দেরে নারে তেরে ঠিক ঠিক বাবা। শোনো দিদি অনেক অভিনয় করেছো, আর আমি কোনো কথা শুন না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিছি। ভাই টাকা যখন দিয়েছি টাকা ফাঁকিদার আমি মেয়ে নয়। হ্যাঁ দেখে পড়া যাক। কলকাতায় চলে এসেছি যখন খেতে দিয়ে যাবো, ডাক্তার দেবো তোমার
আবার টাকা দেবে। ঠিক আছে, ঠিক আছে। তবে একটা কথা বলি শোন ভাই, সরকার দিয়ে ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার 2 লাখ কোটি টাকা দেবে। এখন তোর দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো। দেখি দেখি এই দেখ ইঁদুরে হালকা চেটেছে। দেখি ইঁদুরে। ও বৌদি, হ্যাঁ। আজ দাদার আই কার্ডের যা অবস্থা, সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে। না না না, আমি বেঁচে আছি, 2 লাখ টাকা পাবে তোমার মাসি। এ বাবা, এ মাল তো মরেনি। আরে মালের জন্য কেঁদে আমি পাগলা হয়ে যাচ্ছি। এ তুই মরনি? মা কালী মরেছিলাম রে। যদি মরলে এলে কিভাবে? এ যেই যমরাজের কাছে গিয়েছি, যমরাজ বলে ও শালা তুমি এরকম কচি বউ রেখে আমার কাছে ডেংরাও মারতে যাইছো, বলে লাথি মেরে ব্যাগে বের ফিরে। তাহলে মরলো কে? আই মরি মতো মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদ। ও মেশো মেশো। এই, দেখো বৌদি অনেক নেকামো করেছো, তোমার কোনো কথা শুনবো না। আমার টাকা নিয়েছো, টাকা দাও, বাড়ি চলে যাও। অনেক জাতে গেছো, আমি কোনো কথা শুন না। কেন? টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। হয় টাকা দিবে, না তুমি সত্যি সত্যি মরবে। বলেছে গরু ভাগারে, আরে শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন। না তুই শালা ডেমরে কাক। না দাদা, আমি শকুনও নয়, ডেমরে কাক নয়। তবে আমি তো রক্ত চষা। বলেছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মোরার প্রতিদান পাবই আমি অনুদান, স্বামী মোরার প্রতিদান পাবই আমি অনুদান। হাসি পায়ে কাণ্ড দেখে বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে, বউ তোমার কপাল ফেটে। ওদা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে ঘোরে, তা আমার বউয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে, আরে পাংচার হয়ে রাস্তা ঢালে পড়া যা কুকুরে পেশাব করতে চলে যায়। আসার মাথায় মারিলে বাড়ি, এই শালা খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি। হাঁড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ওর আমার। আমার হাঁড়ি যদি লোকের না খন্তি নিয়ে না গোঁজা মারতে না দি, ওর বাবার ক্ষমতা আছে না রে দুমড়ে ভেঙে দেবো। আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালাই আমার মশা নিচলে আমার মামা খন্তি না তো ভালো হাঁড়ি বুড়ো ফুটো করে দিই। সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। বাবা পাটা। দাদা আমি বলির পাটা? হেই না দাদা, আমি ভোগো পাটা, উন্নত মাল। হ্যাঁ দাদা, দেখবি না কোন লোকের বাড়ি যদি একটা ভোগো পাঁটা থাকে, তার সারাদিন মোর কিচ্ছু না হলো 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। দেখবে পাড়া যাওয়ার টাইম মতো ভ্যাকসিন ইঞ্জেকশন দেওয়া আছে, দেখবে পাড়া পুরো পটকে যাবে। আসার মাথায় মারিলে ভারী, খন্তি মেরে ঘাটবে হাঁড়ি, সুদের টাকা গলার কাটা, এ শালা বলির পাটা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা মাজাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে ভাগে টাকা ঘুষে জোরে, বউ তোমার কপাল ফেটে। দাদা গো, আপনার আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় নেত্রী পৃথিবীটা আর একটাও দেখিনি। কেন বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো? তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে, টাকা তার সময় হয়ে গেছে, টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জনে তোমার বউ সে কি নাচ, শাড়ি খুলে যাই যাই দাদা, আমি টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, আমি ওই দিন বাংলা মদ খেয়েছিলাম। এ জল দিয়ে খেয়েছি না থামস আপ দিয়ে ঝেড়েছি? না, লবণ দিয়ে থুতু দিয়ে চেটে মেরেছি। বাবা এ তো বিশাল মদ খোর তৈরি হয়েছে রে। দেখো আমার বউ চিটিং বাজ হতে বাকি জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে যে সানের ঘাট পুকুর থাকে, যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাকে না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা জঙ্গল সব সরিয়ে মাছকে নামবি, একটা একটু মারবো। শালা তোদের মতো ডেংরাদের কাজ। আমি ডেংরা, কোনো ভালো ছেলের এ কাজ হয় না। দা দেবো এর মধ্যে ডেংরাদের পায়ে কাদা থাকে না, ভালো সানে কাঠ পুকুর জয় দিয়ে ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। যদি সি লেখে গানে হারালাম সম্মান, যদি সি লেখে গান হারালাম সম্মান, জীবনটা গেছে ঝরে।
বউ তোমার কপাল পেটে ভাগে টাকা ঘুরছে জোরে বউ তোমার কপাল পেটে। শোনো দিদি, এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোকটাকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে। হ্যাঁ। আমার বউ তোমার কাছে কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছে নিজের বউকে জিজ্ঞাসা করো। এই তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? এই বাবা, সেই সামান্য টাকা, ওই সব টাকা কেউ কারো কাছে পেলে কেউ চায়? এ ক টাকা? একটা বাচ্চা ছেলে চাইবে না। এ 2 টাকা না, মাত্র 30,000। 30,000 টাকা বাচ্চা ছেলেরা নেয় না। ভালো না, বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, সবটা ফিরে দেবো। যাও। শোনো দাদা, 5 দিনের মধ্যে যেন টাকাটা বুঝে পাই, হ্যাঁ। ও শাড়ি খুলে আমি নাচাবো। নিজের স্বামীকে সাবধান করিস। বাবু আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুই যে টাকা পাবি? হ্যাঁ। কেন, তুই কি করিস? এই দেখ বর্দা আমার চিনতে পার না, আমি মেন করি, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা, এ তো বন্ধন ব্যাংকের ছাট কাটা ষাঁড় রে। এই সেই কালো ষাঁড় কি হয়েছে? ঠাকুরিয়ায় ঘোরে। বিরাট ষাঁড়। ও দা, এরা বন্ধন ব্যাংকের অফিসার। লক্ষ্য করে দেখেছো, এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দিতে ভাল লাগে না। দেখবে মেয়েটা কি ইনকাম করে, এরা সেটা দেখে না। পরবর্তীকালে মেয়েটা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না। তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না। সে তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না। তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবো না, ও শুধু বলছে ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা খেলে দিতে পারবো না। বারবার হেই হাই করাটা খারাপ। বাই চান্স কিছু হয়ে গেলে কুকুরে কামড়াবে। বলে, তুমি চিন্তা করছো না, টাকা নাও না, তোমার চিন্তা করতে হবে না। ও মা, আমার ওই সব মনে নি। আমি বলি তবে অতগুলো টাকা দিচ্ছে নি? ও বাবা, ইয়ে মাল সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি হেইয়া 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 বলে ই করে না। শালা কোনো কথা নেই, শুধু বলে হেই মারি তো আমি বলিনি। হেই আয় করেছিস? একবারে বলিছি। ও ফাঁকা ঘরে একবার বলেছ? হ্যাঁ। তুমি কার টাকা দিয়েছো? বৌদি। আমার চেনো না, আমার সঙ্গে কোনো সাক্ষাৎ করনি। না, না। কই কেন ক্ষমতা বৌদিকে টাকাটা আদায় করতে যায়। বৌদি টাকা দাও, বাড়ি যাবো। এর আগে তো 3 বার নিলি। দাও বাবু, ও কত কয়দিন মানি। ওই ট্রেনে উঠলো, তুই বলে আমি অজগর সাপ দেখাবো। দাও বাবু, আমি কোথায় টাকা ঢেলেছি বলো দিন। তুই আমার সাপ দেখা দেখে টাকা নিয়ে নি। হ্যাঁ। দাদা 1 লাখ টাকার লোন, ও তোমার 50 দিয়েছে, তাহলে বাকি 50 তোর কাছে দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো, 50,000 টাকার লোন শোধ করতে পারো বলে 1 লাখ ধার কথা ছিল। না। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমার যদি না টাকা শোধ দাও, রাস্তাঘাটে দেখা পেলে তোমার তো ছাড়বো না, আর বদারও ছাড়বো না। তোমার শাড়ি খুলে খুলে নিয়ে চলে যাবো। লজ্জায় পৌঁছা তোমার থেকে হারিয়ে গেছে। তুই বোঝা তুমি আমার ভালোবাসো? তুমি সত্যি আজ মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে? আমার যে তোমার অনুভূতি হতো না। আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম, এতগুলো টাকা দিয়ে তুমি কি করেছো? তুমি কোন প্রশ্নের উত্তর দাওনি। আর প্রশ্নের উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা দিয়ে তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করে। তোমার চিকিৎসা করো? কেন, তোমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে। তুমি কেন আমাকে জানাওনি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? বলো না। আর এই প্রশ্ন বুঝতে পারলাম, মন থেকে আমাকে মানতে পারোনি। জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছিলাম, আর যদি আমি মারা যেতাম, ওরা কেউ কোনদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে এলাম। যদি পারো সোনালি, আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসুক, চোখ